নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের এই নতুন আসন নিয়ে আমি হাজির হয়ে গেছি অর্ণব। প্রত্যেকদিন সকালেই আমাদের চেষ্টা থাকে আপনাদের সকালটা যাতে সুন্দর হয়, এবং তার জন্যই আমরা প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীদের নিয়ে হাজির হয়ে যাই কথায় এবং সুরে আপনাদের সকালকে খুব সুন্দর করে তোলার জন্য। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পী ঝিল্লি শীল। নমস্কার, সুপ্রভাত, আপনাকে অসংখ্য স্বাগত আজকের এই সকালে। তার পাশাপাশি রয়েছেন তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত, স্বাগত দুজনকেই। তো প্রথমেই ঝিল্লিদির কাছে চলে যাব। ঝিল্লিদি, কেমন আছো? আছি, ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে সকালটা শুরু করে দিই আমরা গান দিয়ে। হ্যাঁ, চলো, কোন গান শুনছি? সকালে আজকের অনুষ্ঠান কবি কাজী নজরুল ইসলামকে নিয়েই আজকের অনুষ্ঠান, তো শুরু করছি একেবারে। চলো। অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে। তোমারও দেবালয় কি সুখে কি জানি, তোমারও দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শত দল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে। খুব সুন্দর গান দিয়ে সকালের শুরু হলো।
তো ঝিলিদি, এই গান তোমার কাছে কি? গান আমার কাছে প্রাণের মতোই। আচ্ছা, মানে গান না থাকলে হয়তো আমি জীবিত নই, আমি মৃত, এরকমই আমার কাছে গানের জগৎ, এবং গানকেই আমি এত ভালোবাসি। আচ্ছা। তো কবে থেকে এই গানের জগতে প্রবেশ তোমার? গানের জগতে প্রবেশ আমার 4.5 বছর থেকে। আচ্ছা, তখন থেকে শেখা শুরু। এখন এখন কিভাবে গান নিয়ে গিয়ে চলেছো? এখন এই তো প্রত্যেকদিন সকালে রেওয়াজ যেটাকে বলে। নিজের জন্যই করছো, তার পাশাপাশি কি সেখানে তুমি শেখাচ্ছ না শেখা তোমার? হ্যাঁ। এখন নিজেও শিখছো এখন? নিজেও শিখছি, কারণ শেখার তো শেষ নেই। ঠিক। তো শিখছি, এবং আমার ছোট একটা গানের স্কুলও আছে, সেখানে আমার ছাত্রীরা আছে, ছাত্ররা আছে, ওখানে শিখছে। এই আর কি। বাহ, এভাবেই তোমার দিন চলছে? হ্যাঁ, দিন চলছে। বাহ, তাহলে পরের গানটা কি শুনবো আমরা? পরের গানটা হচ্ছে স্বপ্নে দেখি একটি নতুন ঘর। বাহ, চলো। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাইরে বকুল বনে কুহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। আবেশে ঢুলে ফুল সজ্জায় শুই, মুখ টিপে হাসি মল্লিকা তুই, কানে কানে গানে গানে কহে চিনেছি ওই উতল সমীরণ। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। পূর্ণিমা চাঁদ কয় গান আর সুর, চঞ্চল ওরা দুজন, প্রেম জ্যোতি আনন্দ আখি জল, জলছল ওরা দুজন। মৌমাছি কয় গুন 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 গান গাই, মুখোমুখি দুজনে সেইখানে যাই। সারথি আসে ফালি গায়ে পড়ে কয় ব্রজের মধুবন, এই তো ব্রজের মধুবন। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাইরে বকুল বনে কুহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাহ, অসাধারণ। তো ঝিলিদি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখনকার যে শিল্পীরা রয়েছেন, এই শিল্পীদের গান তোমার কেমন লাগে? পুরনো শিল্পীদের কথা আমি পরে আসছি, এখনকার শিল্পীদের কথা যদি বলি। এখনকার শিল্পীদের বলতে যে ইনোভেটিভ যেই শব্দটা আছে, সেটাকেই ইউজ করে চলছে, এবং আচ্ছা,
পুরনো যেই গানগুলি আছে সেগুলিকেই ওরা তত্ত্বাবধান করছে এবং এগুলির মধ্যে নূতনত্ব বা আধুনিকত্বের ছোঁয়া এখনকার যুগের শিল্পীরা আনছে, সেটা মিউজিক সিস্টেম হোক আর বিভিন্ন যে তাহলে একটা জিনিস কি আমরা বলতে পারি যে পুরনো গানের মানে পুরনো গানগুলো কি নতুন প্যাকেটে মুড়ে সেখানে করা হচ্ছে, সেখানে নতুন কম্পোজিশন কি রকম আসছে? একেবারেই নতুন কম্পোজিশন তো ভালোই আসছে। আচ্ছা, মানে পুরনো গানগুলো যেভাবে মানে সেখানে রিমিক্স হোক বা অন্যভাবে গাওয়া হোক যেটাই বলি আমরা, সেটা যেরকম হচ্ছে নতুন কম্পোজিশনও আসছে সেভাবে, সেটাই বলছি। আচ্ছা, তা কম্পারিজন যদি আমরা তারপরেও করি, পুরনো গানের একটা আলাদা জায়গা রয়েছে আমাদের প্রত্যেকের মনে, সেটা বলার অপেক্ষা রাখে না। পুরনো সুর যেভাবে গানগুলো আগেকার দিনে গাওয়া হতো সেটারও একটা আলাদা জায়গা রয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি এখন অনেক কিছুরই চেঞ্জেস হচ্ছে। নজরুল সঙ্গীতের কথাই যদি বলি, নজরুল সঙ্গীতেও অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যাড করে বিভিন্ন সিনেমা টিনেমাতেও আমরা দেখতে পাচ্ছি সেই গানগুলো। এই জিনিসগুলো তোমার কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, এবং আমিও চেষ্টা করছি যে এগুলিকে যেন আয়ত্ত করতে পারি, তো তার দিকে আমিও একটু চেষ্টা করছি। আচ্ছা, মানে পুরনো গানগুলোকে নতুন ভাবে নিজের করে নেওয়া, আপন করে নেওয়া, সেই চেষ্টাটা চলছে। আর নতুন কম্পোজিশনের কথা যদি বলি, একেবারেই নতুন কম্পোজিশন, লিরিক্স থেকে শুরু করে মিউজিক পুরোটাই নতুন, সেগুলোর আজকালকার দিনে যেটা রয়েছে কি মনে হয়? আমরা একটা যেটা যদি আমি বলি যে কথা যেটা আমরা শুনি যে আগেকার দিনের যে গান তাদের যে ডেপথ সেটা অনেকটাই বেশি ছিল, কিন্তু এখনকার দিনের গান হয়তো বা কোথাও সেটা মিসিং আছে। হ্যাঁ, একটু মিসিং আছে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা আমি দেখছি। এগুলির মধ্যে একটু মিসিং আছে, যে ফিলটা নেই। আমরা যে ফিলটা নিয়ে জন্মেছিলাম, যে কবিদেরকে আমরা অনুসরণ করে এগিয়েছিলাম, তো সেগুলিকে একটু মিসিং দেখতে পাচ্ছি। কিন্তু রবীন্দ্র নজরুল বা অন্যরকম যেরকম কি যেসব সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এগুলিকে যে আধুনিকত্বের ছোঁয়া দেওয়া হয়েছে, এখন হচ্ছে বা চলছে, তার সঙ্গে আমি একমত, তার সঙ্গে আমি এগিয়ে চলছি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেগুলি চলছে সেগুলিতে আমি পুরোপুরি একমত নই। মানে আমি যে একদমই করছি তা নই, কিন্তু পুরোপুরি একেবারেই পছন্দ নয় তোমার, সেই ব্যাপারটাও নয়, এরকম নয়। আচ্ছা, মানে আমরা যদি এখনকার আগেকার গানগুলো দেখি, প্রত্যেকটা কথায় একটা ডিপ রুটেড মিনিং থাকতো, ঠিক আছে, বা একটা জায়গা যখন বর্ণনা করা হতো সেই জায়গাটা মানে আমরা যদি শুনতাম সেই গানটা, তখন আমাদের চোখে বা মনে ভেসে উঠতো সেই জায়গার চিত্রটা। তো সেই জিনিসটা কিছুটা কি মানে অর্থাৎ কথার ওয়ার্ডের বিষয়টাতে কিছু ল্যাকিং রয়েছে নতুন যে গানগুলো হচ্ছে, সেটা কি বলবে? আর মিউজিক প্রাধান্য বেশি পেয়ে যাচ্ছে, আর একটু তো মিসিং আছেই। নারায়ণদা, একটা জিনিস যদি আমি একটু বলি যে মিউজিকের কথা যখন এসছে, মিউজিক মানে আগেকার দিনে আমরা দেখতাম যেমন তোমরা এখানে তবলা বাজাচ্ছ, দেবজিৎ কিবোর্ড বাজাচ্ছে, তো অ্যাকচুয়াল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মিউজিকটা বেরোচ্ছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারে জেনারেট করে নেওয়া হচ্ছে মিউজিক। তো সেই বিষয়গুলো কি রকম ভাবে তোমরা দেখো, অ্যাজ এ মিউজিশিয়ান কিভাবে দেখছো এই বিষয়টা? তুমি দেখবে যেগুলো এই গানগুলো মানুষ গুনগুন করে না, ঠিক তাৎক্ষণিকভাবে খুব আনন্দ পায়, কিন্তু খুব সহসাই হারিয়ে যায় এই গানগুলো। এই গানগুলা তুমি যেরকম বলছো যে কম্পিউটারে করা হয় মিউজিক, এই গানগুলোর স্থায়িত্ব খুবই কম। তুমি কম্পেয়ার করে দেখবে একটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট ম্যানুয়ালি বাজানো আর সেই লুপ ইউজ করে কম্পিউটারে বাজানো মানে কোনোভাবেই কাছাকাছিও নয়, মানে দুইটাকে মেলানো যাবেই না আর কি। এখন হয়তো প্রযুক্তির ব্যবহারে সেটা হচ্ছে, তাতে প্রোডাকশনের খরচ কমছে, ঠিক, বাট কোয়ালিটি তাতে মিউজিশিয়ানের খরচ পুরোটাই কমে যাচ্ছে বলতে গেলে। হ্যাঁ, একজন টেকনিশিয়ান জাস্ট দরকার পড়ছে সেখানে। কিন্তু সেক্ষেত্রে সেটা যেটা তুমি বললে তাহলে যে সেই গানের যে জনপ্রিয়তা হয়তো যখন সৃষ্টি হচ্ছে গানটা সেটা একেবারে টপ লেভেলে থাকছে, কিন্তু তারপরে সে টপ লেভেলে আর থাকতে পারছে না, মানুষ গুনগুন করছে না। যে গান শুনে মানুষ গুনগুন করবে না, সেই গানের স্থায়িত্ব তো একেবারেই। আর গুনগুন তখনই করবে যখন মনে ছুঁয়ে যাবে সেই গানটা। ঠিক। তো নারায়ণদা যেটা বললেন, তো আপনি কি এটার মধ্যে একমত? হ্যাঁ, আমি একমত। বাহ, তাহলে পরের গানটা আমরা শুনি। হ্যাঁ, ঠিক আছে, চলো। কোন গানটা শুনছি? শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বাহ।
বড় শোক ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না, পরিতে আমারে মাগো অনুরোধ করো না। ধানি রং ঘাগরি, মেঘ রং ওড়না, পরিতে আমারে মাগো অনুরোধ করো না। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না মা, পেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষ ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন। অথই জলে মাগো মাঠো ঘাটো থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই। কদম কিশোর বলে কোথা তোর কিশোর, কদম কিশোর বলে কোথা তোর কিশোর। চম্পা ডালে ঝুলে শূন্য এ দোলনা, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষ ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে। বাহ, খুব সুন্দর। তো এই এখনকার যে শিল্পীদের নিয়ে তুমি কথা বলছিলে, যে এখনকার যে শিল্পীরা যে গানটা করছেন, ফিল্মের কিছু গান বাদ দিয়ে তোমার মোটামুটি এখন যে নতুন প্রয়াসগুলো হচ্ছে ভালোই লাগছে। হ্যাঁ। তো এখনকার শিল্পীদের মধ্যে যদি তোমার পছন্দের শিল্পীর কথা বলি, কার নাম নেবে? এখনকার শিল্পী বলতে মানে কি আমাদের সঙ্গীত শিল্পী এখনকার, মানে আমাদের বলতে আমি সবাইকে নিয়ে বলছি, আচ্ছা। ত্রিপুরার হোক, কলকাতার হোক, বাইরের হোক, যে কোনো জায়গার। ত্রিপুরার শিল্পী বলতে তো আমি শ্রদ্ধেয়া শ্রীমতী মৌরিতা রায়ের কাছে আমি তত্ত্বাবধানে আছি এখন, আচ্ছা, ওনার কাছে আচ্ছা। চর্চায় হুম, আছি। তো ওনার সঙ্গীত আমার কাছে ভালো লাগে। এছাড়াও অন্যান্য অনেক শিল্পী আছে, হুম, যেরকম কি শ্রীমতী অপর্ণা চৌধুরী, আচ্ছা, শ্রীমতী পুষ্পিতা, যাই হোক ওনার সারনেম যাই ছিল, ওনাদের সঙ্গীত আমার ভালোই লাগছে। বুঝলাম। আর এমনিতে আমি যখন নজরুল কবি কাজী নজরুলের গান যখন শুনি, আমি ইউসুফ আছে একজন বাংলাদেশের শিল্পী, আচ্ছা, ওনার সঙ্গীত আমি ভীষণই শুনতে ভালোবাসি। এবং যখন আমি কবিগুরু রবীন্দ্রনাথকে একটু মানে চর্চায় আনতে চাই বা একটু চেষ্টা করি যখন, তখন আমি শ্রীমতী জয়তী চক্রবর্তীকে একটু লক্ষ্য রাখি। এবং ইমনও তো এখন ভালো, হ্যাঁ, ইমন চক্রবর্তী। এই হলো আপনার মানে তোমার যে লিস্ট অফ সিঙ্গার্স যদি বলি, মোটামুটি পছন্দের সিঙ্গার। আচ্ছা, একটা বিষয় নিয়ে যেটা বলছিলাম আমি, যেটা নারায়ণদাও বলছিল, যে এখনকার যে সঙ্গীত বানানো হচ্ছে, একটা ছিল পুরোনো দিনে যেটা প্রাণ ছুঁয়ে যেত, মন ছুঁয়ে যেত গানগুলো। এখন কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়ালাইজেশনও হচ্ছে, যে গানটা থেকে একটা
উপার্জন আগেও ছিল, নিশ্চয়ই ছিল, হ্যাঁ। কিন্তু এখন কি তোমার মনে হয় যে এখন ফোকাসটা বেশি সেই কমার্শিয়ালাইজেশনের উপর হয়ে গেছে? অনেকটাই, অনেকটাই। তবে এটা প্রয়োজন, হুম হুম, কারণ আমরা অনেক সময় কি হয়, আমাদের যে স্কুলের যে এডুকেশন বা কলেজের যে এডুকেশন, সেগুলি নিয়েই আমরা বসে থাকি এবং চেষ্টা করি এগুলি দিয়েই হয়তো বা কিছু একটা হবে। হুম, তো এবার এই দৌড়ে দেখা যাচ্ছে কি, অনেক শিল্পীরাই পিছিয়ে যেত আগে, হুম, হুম, হুম। ওদের কোনো রোজগার থাকতো না, কিছু করতো না, তারপর ধীরে ধীরে ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে ওই ওই জগৎ থেকে সরিয়ে নিয়ে আসতো। আচ্ছা, তখন এখন যেহেতু কমার্শিয়ালাইজেশন হচ্ছে, আমি তার হুম। পক্ষপাতিত্ব করছি, কারণ এটা প্রয়োজন। আর যদি তা না হয় তাহলে কি হবে, মানে শিল্পীর যে শিল্প সেটাই হয়তো ধীরে ধীরে মুছে যাবে। শিল্পীর যে শিল্প তাকে তার যোগ্যতা দেওয়া উচিত এবং যোগ্যতা অনুযায়ী সে যেন সমাজে স্থান পায়, সেটার পক্ষপাতিত্বই আমি করব। ঠিক। তবে নারায়ণদার কাছে যদি আবার আসি, যে দিদি যেটা বলল যে কমার্শিয়ালাইজেশনের পক্ষে তিনি বলছেন, কিন্তু তুমি যেটা একটু আগে বললে যে প্রাণ থাকে না সেই সঙ্গীতে, তাহলে আদতে এই যে কমার্শিয়ালাইজেশন হচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে একেবারে টপ র্যাঙ্কে রয়েছে, ইউটিউবে হোক সেটা বা ট্রেন্ডিং গানের মধ্যে হোক উপরে থাকছে, সেখানে প্রচুর হয়তো পয়সা রোজগার হচ্ছে সেখানে, কিন্তু তারপরে ধপ করে নেমে যাচ্ছে সেটা, তাহলে আদতে সঙ্গীতের সেটাতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখো, সময়ের সঙ্গে তো চলতে হবে, এটা তো ঠিক, মানতে হবে। একেবারেই। প্রযুক্তির এই আধুনিক প্রযুক্তি তো সেটা সেই সময়কালে ছিল না। হুম, হুম। এখন প্রযুক্তির অনেক উন্নতি হচ্ছে, সেইগুলোর ব্যবহার তো থাকবেই, ঠিক। সেগুলো তো অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও আমার ওই কথাটা ছিল যে সব গান নয়, আর সবই গান যেরকম ভাবে হচ্ছে কম্পিউটারাইজড হচ্ছে ঠিক, তাও তাও নয়। নয়, হ্যাঁ, আমি শুধু একেবারেই। বলতে চাইছি যে গানগুলা ওইরকম হয়, সেই গানগুলার স্থায়িত্বটা কম হয়, মানুষ চট জলদি শোনে, খুব মানে এটা এন্টারটেইনিং হয়, এন্টারটেইনিং হয়। মোস্টলি। বাট ওই যে অনেক দিন ধরে একটা গান, যে গান এখনো যারা এখানে গায় প্রতিদিন সকালবেলায়, দেখবে গানের নির্বাচনে যে গানগুলো থাকে, সেই গানগুলো সে কবেকার গান। ঠিক, একেবারেই। তো এখন যে গানগুলো নিয়ে ওই ধরনের যে প্রযুক্তি ব্যবহার করে যে গানগুলো হচ্ছে, তুমি দেখবে কাজ 2-4 বছর 5 বছর পরে গানগুলো মানে আর থাকবে মনেই না, রাখবে না মুছে কেউ। যাবে, হ্যাঁ। এখনই 2 মাস 6 মাস গেলে এই পুজোতে যে গানগুলো বেরোচ্ছে, গাইছে সবাই, পরের পুজোতে আর এই গানগুলো আসছে না ফিরে, শুনছেই না কেউ। শুনছেই না কেউ। মানে এটা কোনো সিঙ্গারকে রিকোয়েস্টও করছে না, মানে হারিয়ে যাচ্ছে। আবার নতুন গানের নতুন গান চলে আসছে, হ্যাঁ। হিউজ নাম্বার অফ সংস এত বেরোচ্ছে হুম, হুম, হুম। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে, তো যার ফলে গানের স্থায়িত্ব রাখা, অনেকদিন ধরে গান মানুষকে শোনানো, টিকিয়ে রাখা, মানুষের মনে জায়গা করে নেওয়া, সেটা খুবই বিষয়, কঠিন খুবই বিষয়। কঠিন বিষয়। খুব কোয়ালিটির না হলে, খুব মানে ইন অল রেসপেক্ট, গানের কথা, সুর, হুম। মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবকিছু যদি খুব রিচ না হয়, তাহলে হুম, মুশকিল আছে। তাহলে মুশকিল আছে। ঠিক। তো নারায়ণদা যেটা বললেন যে অবশ্যই গান এবং সুরের সেই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে অবশ্যই কমার্শিয়ালাইজেশন দরকার, তুমি হ্যাঁ, যেটা বললে নিশ্চয়ই দরকার, কিন্তু কারণ তোমার মতে- রোজগারের একটা বিষয় রয়েছে, হ্যাঁ। তাহলে অবশ্যই একটা সমস্যা, সেটা তো পূরণ হবে না না হ্যাঁ, হলে। হ্যাঁ। তুমি যেটা বললে অবশ্যই যে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সিঙ্গার রয়েছে বা অন্যান্য আর্টিস্টরা রয়েছেন, তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, হুম। একটা বিকল্প পথ দেখতে হচ্ছে। হুম। তো ঠিক আছে, আমরা আরো কথা বলবো। এবারে কোন গানটা শুনবো? এবারে রুমঝুম আরেকখানি নজরুল গীতি, সেটা গাচ্ছি। চলো। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমঝুম কে বাজায়। দুরন্ত অরণ্য গিরিগির ঝরণী, রঙ্গে সঙ্গে লয় বনের হরিণী, দুরন্ত অরণ্য গিরিগির ঝরণী, রঙ্গে সঙ্গে লয় বনের হরিণী, শাখায় শাখায়
চলো তুমি, শাখায় শাখায় ঘুম ভাঙায় বীরমুকুলের কপল চুমি, রুমঝুম রুমঝুমকে বাজায় চলো ঝুমঝুমি, রুমঝুম রুমঝুমকে বাজায়। কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু, কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু, পিয়াল ডালে পল্লব বীণা বাজায়, ঝিরি ঝিরি সমীরণ তারি তালে 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 তালে, সেই জল ছল ছল সুরে জাগিয়া সারা দেয় বন পাড়ি সারা দেয়, বাঁশিরা খালিয়া পল্লীর প্রান্তর ওঠে শিহরি, বলে চঞ্চলা কে গো তুমি, রুমঝুম রুমঝুমকে বাজায়, রুমঝুম রুমঝুমকে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমঝুমকে বাজায়, রুমঝুমকে বাজায়, রুমঝুমকে বাজায়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গান। দর্শক বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ঝিলিদি রয়েছে আমাদের সঙ্গে, আমরা আরো অনেক কথা বলবো এবং অনেক গান শুনবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী ঝিল্লি শীল। ঝিলিদির কাছ থেকে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর গান শুনেছি এবং অনেক কথাও বলেছি। তো ঝিলিদির কাছে আবারও যাব। ঝিলিদি, এবারে তাহলে কোন গানটা শুনছি আমরা? এবারে হচ্ছে কাবেরী নদী জলে কে গো বালিকা। আহা, চলো। বাহ, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাষাও চম্পা শেফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। প্রভাত স্নানে আসে আলো সে, প্রভাত স্নানে
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে দিগন্তে অনুরাগে নবারুণ জাগে তব জল ঢালো ঢালো করুণা মাগে দিগন্তে অনুরাগে নবারুণ জাগে ঝিলাম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে ঝিলাম রে বা নদী তীরে মেঘদূত বুঝি খুঁজে ফিরে তোমারি তন্নি শ্যামা কর্ণাটিকা তোমারি তন্নি শ্যামা কর্ণাটিকা কাবেরী নদী জলে গে গো বালিকা আন মনে ভাষা চম্পা শেফালিকা কাবেরী নদী জলে গে গো বালিকা কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কাবেরী নদী জলে গে গো বালিকা। বাহ, খুব সুন্দর। বিরতির পর আমাদের সময়টা খুব দ্রুত ছুটতে শুরু করে, তো এই গানটা তো খুব শুনলাম, সুন্দর একটা গান। তো তারপরের গানটা কি শুনবো আমরা? পরপর শুনে নিই, তারপর একটু কথা বলবো। আচ্ছা, তারপরে একটি বিদায়ের গান, আচ্ছা কবি কাজী নজরুলের লেখা বিদায়ের একখানি গান, তো চেষ্টা করছি। আচ্ছা, কাজী নজরুলের গানই আমরা শুনছি আজকে পুরো একদম প্রথম থেকে। তো এই যে নজরুল গীতি বা কাজী নজরুলের প্রতি যে তোমার ভালোবাসা, সেটা কেন যদি বলো? সেটা কেন বলতে ছোটবেলা থেকেই আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপর আচ্ছা চর্চা করে এসেছি। ঠিক। তো ওইখানে ওই শাস্ত্রীয় সঙ্গীতকে কেন্দ্র করেই আবার নজরুল গীতি এবং নজরুল গীতিকেও চর্চা করা। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীত এবং তাকে কেন্দ্র করে নজরুল গীতি এবং তার হ্যাঁ, চর্চা। হ্যাঁ। এবং যেটা তুমি বললে যে রবীন্দ্রসঙ্গীতেরও চর্চা তুমি করছো বা করছি। এখন মানে অনেকটাই চেষ্টা করছো, তো সেখানে কোনো একটা ডিফারেন্স কি তুমি পাও? তোমার অবশ্যই, যেটা আমি বলবো যে পছন্দের, তুমি বললে যে কাজী নজরুল ইসলামের গান, তো নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত কিছু কি ডিফারেন্স আছে তোমার মনে হয়? হ্যাঁ, একটু কিরকম ডিফারেন্স আছে। কোন জায়গাতে? রবীন্দ্রসঙ্গীতে হচ্ছে মনের যে আবেগ, সেটাই হচ্ছে মেইন। আর নজরুলে যে তা নেই তা নয়, নজরুলেও আবেগ। ঠিক। হ্যাঁ, সব কবিরাই তো আবেগ দিয়েই ওরা বিভিন্ন ভাষার মাধ্যমে বিভিন্ন কিছুকে প্রকাশ করে গেছে। তো নজরুলে কি হয়, নজরুলে যে বিভিন্ন ক্লাসিক্যালের যে বিভিন্ন কাজ, বিভিন্ন বিস্তার, বিভিন্ন তান, সেগুলিকে প্রস্ফুটিত করে তোলা যায় নজরুল গীতির মাধ্যমে। আর রবীন্দ্রসঙ্গীতে আমাদের যে স্বরলিপি আছে, সেটার উপরে বেস করেই মনের ভাবটাকে প্রকাশ করানো হয় আর কি। আমি যতটুকু বুঝেছি, বাকি তো সবটা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা, তো তাই সেটা বললাম। এটা তোমার পার্সপেক্টিভ যদি বলি। আমার পার্সপেক্টিভ। ঠিক আছে, তো আমরা পরের গানটা কি শুনবো? চলো পরের গানে যাচ্ছি, মনে পড়ে আজ। চলো। বাহ, মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিনু এ পারে, তুমিও পারে ভাসালে ভেলা। মনে পড়ে,
খেলিবে আবার ফিরে আসিবে, খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা মনে পড়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পাই। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পাই। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায়, ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এ পারে তুমিও পারে ভাসালে বেলা মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা মনে পড়ে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দরভাবে তুমি গাইলে গানটা। দিদি, যদি জিজ্ঞেস করি যে গান ছাড়া আর কি করো তুমি? আমি ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডে আইটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। আচ্ছা, বাহ, তাহলে একদিকে গান, একদিকে আইটি অ্যাসিস্ট্যান্ট, মানে দুটো যদি বলি একেবারে এ মেরু ওই মেরু এভাবে চলছে। হ্যাঁ, সত্যি। তো সেটা তার মাঝখানে সবকিছু ম্যানেজ কি করে করো? হয়ে যায়, চেষ্টা করছি প্রত্যেকদিন ঠিক, হয়ে যায়। ইচ্ছে থাকলে সবটাই ম্যানেজ হয়ে হ্যাঁ, যায়। ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক, একেবারেই। তাহলে আমাদের সময় কিন্তু আর খুব বেশি হাতে নেই। হ্যাঁ। তো ঘড়ির কাঁটা বলছে আর শেষ গানটাই আজকে হবে, তাহলে আসলে শেষ গান আমরা শুনবো এখন। আচ্ছা, চলো। এবারে একখানি গানটা? তাল ফেরতা দিয়েই শেষ করছি গান। হুম। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আকাশ সজনী দিন রজনী সে বিনে গণি সকলি ফাঁকা ভুলি কেমনে আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা
লইয়া জোকাদে, চকরি দেখলে চাঁদে দূর থেকে সইয়া জোকাদে। আজো বাদলে ঝুলনো ঝুলে তেমনি জলে চলে বলাকা ভুলি কেমনে। ডালে তোর করলে আঘাত দিশিরে কবি ফুল সগা, ডালে তোর করলে আঘাত দিশিরে কবি ফুল সগা। ব্যথা মুকুলে বলি না তুলে বনে কি দুলে ফুল পতাকা ভুলি কেমনে। আজো যে মনে বেদনা শনে রহিল আকা আজো সজনী দৃঢ় রজনী সে বিনে গুণে সকলি ফাঁকা ভুলি কেমনে। আজো যে মনে বেদনা শনে রহিল আকা ভুলি কেমনে, ভুলি কেমনে, ভুলি কেমনে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ ঝিলেদি আজকে এই সকালটাকে এত সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণদা এবং দেবজিৎকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখেন এবং প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠান আরো সুন্দর করে তোলার জন্য অনুপ্রেরণা যোগান। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো সকালে নতুন কোনো শিল্পীর সাথে আবারও দেখা হবে। নমস্কার।